আসসালামু আলাইকুম। আইটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা একটি লাইভ প্র্যাকটিক্যাল কেস স্টাডি দেখব। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই আমরা একটি কোশ্চেন সেট করে রেখেছি। দেখুন, বলা হচ্ছে মনে করুন আপনি সোনালী ব্যাংকে চাকরি করেন। আপনার কাছে দুইটি কালেকশনের চেক আসলো। একটি চেক ৪৯,০০০ টাকা, অন্যটি ১.৫ লক্ষ টাকা। আচ্ছা, এখানে বলে রাখি কালেকশন কালেকশন জিনিসটা কি? আসলে অন্য ব্যাংক থেকে। ধরুন আপনার ব্যাংক সোনালী ব্যাংক, XYZ অন্য একটি ব্যাংক। XYZ ব্যাংক থেকে একটি চেক দিয়েছে আপনার পার্টিকে, আপনার অ্যাকাউন্টে আপনার কোনো গ্রাহককে। আপনার সেই গ্রাহক সেই চেকটি আপনাকে নিয়ে এসে দিয়েছে এবং সেই চেকটি আপনি কালেকশন করার জন্য অন্য একটি ব্রাঞ্চে আপনাদের ব্যাংকের অন্য একটি ব্রাঞ্চে প্রেরণ করলেন এবং সেই ব্রাঞ্চ চেকটির টাকা উত্তোলন করে দেন আপনাদেরকে প্রেরণ করলো। এটাই হচ্ছে কালেকশন চেকের সিস্টেম। এখন আসা যাক, এখানে কোশ্চেনটাতে আমরা আসি। মনে করুন আপনি সোনালী ব্যাংকে চাকরি করেন। আপনার কাছে দুইটি কালেকশনের চেক আসলো। একটি চেক ৪৯,০০০ টাকা এবং অন্য চেকটি ১.৫ লক্ষ টাকার। তাহলে কালেকশনের পরে গ্রাহকগণের অ্যাকাউন্টে কত টাকা জমা হবে, যেখানে নিম্নোক্ত শর্তাবলী প্রযোজ্য হবে। ১ নম্বর শর্ত, ৫০,০০০ টাকার কম অথবা ৫০,০০০ টাকার সমান হলে কমিশন হবে ৫০ টাকা, ডাক মাশুল হবে ২০ টাকা এবং ভ্যাট হবে ১১ টাকা। আচ্ছা, ২ নম্বর কন্ডিশন হচ্ছে ৫০,০০০ টাকার বেশি হলে কমিশন হবে শতকরা ১৫ পয়সা, ডাক মাশুল খরচ হবে ২০ টাকা এবং ভ্যাট হবে ৫০,০০০ টাকার শতকরা ১৫ পয়সা এবং ডাক মাশুল খরচের যোগের ১৫%। আচ্ছা, ৩ নাম্বার কন্ডিশন যেটা বলতেছে, যদি ১ লাখ টাকার বেশি অথবা ১ লাখ টাকার সমান হয় তাহলে কালেক্টিং ব্যাংক কালেকশন চার্জ কর্তন করবে ৮ টাকা। এই মোটামুটি আমাদের কন্ডিশনগুলো ছিল। এখন ধরুন আমি কিছুটা ডেটা ইনপুট দিয়ে রেখেছি এবং শিট 1 এ আমি ক্যালকুলেশনটা করে রেখেছি। আমরা শিট 2 তে মূলত কাজটা কিভাবে করব সেটা আমরা দেখাচ্ছি। ধরুন আপনার কালেক্টিং ব্যাংকের যিনি চেক দিয়েছেন, অর্থাৎ XYZ ব্যাংক যিনি চেকটি দিয়েছেন তার নাম শামীম রেজা, তার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এই দুটা। একটা হলো পূবালী ব্যাংকের এবং আরেকটা হলো ব্রাক ব্যাংকের চেক। চেক নাম্বার দিয়ে দিয়েছে, পেইং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এটা, এবং পেইং ব্যাংক অ্যাকাউন্ট টাইটেল হচ্ছে একজনের নাম হলো মাসুদ রানা এবং অন্যজনের নাম হলো রফিক। এবং পেইং ব্যাংকে আপনি যে ব্যাংকে চাকরি করছেন সোনালী ব্যাংক ধরুন, এবং কত টাকার চেক? ১.৫ লক্ষ টাকা একজনের এবং ৪৯,০০০ টাকার একজন। এখন আমরা কমিশন বের করব। কন্ডিশনটা দেখি, ৫০,০০০ টাকার কম হলে ৫০ টাকা। ঠিক আছে, কন্ডিশন আমরা পরে অ্যাপ্লাই করব। আগে এখানে দেখি কি করা যায়। কমিশন ১.৫ লাখ টাকার কমিশন আমরা কত টাকা নিব? ১.৫ লাখ টাকার কমিশন নিব I2 ইন্টু কত পার্সেন্ট? শতকরা ১৫ পয়সা। শতকরা ১৫ পয়সা, তার মানে দাঁড়াচ্ছে 0.15% ইন্টার ২২৫ টাকা। আচ্ছা, পোস্টেজ আমাদেরকে বলা হয়েছে ডাক মাশুল ২০ টাকা। ২০ টাকা আমরা দিলাম। এবার ভ্যাট বলা হচ্ছে, ভ্যাট হবে কত টাকার? আমরা ২ নম্বর কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছি, যেহেতু আমাদের ১.৫ লাখ টাকার মানে ১.৫ লাখ টাকার চেক। তাহলে কি হবে? ১৫ পয়সা, ডাক মাশুল ২০ টাকা, ভ্যাট হবে ৫০,০০০ টাকার ১৫% পয়সা এবং ডাক মাশুল খরচের যোগের ১৫%। অর্থাৎ এইটা যেটা আমাদের আছে J2 ইকুয়াল J2 এটার 15% ইন্টু 15%। ভ্যাট আমাদের শো করতেছে ৩৪ টাকা, তা ৩৩ টাকা ৭৫ পয়সা।
আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়েছে, সেটা আমি বলে রাখি। এখানে আমাদেরকে বলতেছে 50,000 টাকার শতকরা 15 পয়সা এবং ডাক মাশুল খরচের যোগের 15%। তাহলে এখানে যে ভুলটা আমরা করেছি সেটা হলো J2 প্লাস পোস্টেজ K2 আমরা একটা প্যারেনথিসিস দিয়ে এটাকে আলাদা করে দিব, দেন ইন্টার দিব। এটা হলো আমাদের ভ্যাট। এই চারটার যোগফল মাইনাস হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমাদের কত? I2 মাইনাস J2 মাইনাস K2 মাইনাস L2। ওকে, টোটাল কস্ট হচ্ছে, সরি ভুল করছি আমি এখানে, সেটা হলো এই I2 কে আমরা এখান থেকে কেটে নিয়ে যাচ্ছি, আর এই কটাকে আমরা যোগ করব অ্যাকচুয়ালি, প্লাস প্লাস আর একটা হচ্ছে M2 যোগ হবে এখানে, প্লাস M2 ইন্টার। তাহলে তার টোটাল পেয়েবল কত হবে? পেয়েবল হবে হচ্ছে ইকুয়াল I2 মাইনাস N2 অর্থাৎ সবকিছু কর্তন করার পরে তার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকাটা ঢোকার কথা। কিন্তু এটা আমাদের ছিল শুধুমাত্র একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছিলাম, এবং একটি কন্ডিশনের জন্য একজনের জন্যই এটা অ্যাপ্লিকেবল হয়ে আছে। কিন্তু এখন আমরা যদি অসংখ্য গ্রাহকের জন্য করতে চাই তাহলে কি করব? তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের কন্ডিশন যেহেতু দেয়া আছে আমরা অবশ্যই ইফ ইউজ করব এখানে। তাহলে ইফ কন্ডিশন লজিক্যাল টেস্ট কত? 50,000 টাকা। প্রথম কন্ডিশনটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই 50,000 টাকার কম অথবা 50,000 টাকার সমান, অর্থাৎ আমরা যদি 50,000 টাকার কম আমরা ওই ফিগারটা না লিখে যদি আমরা I2 is greater than 50,000 টাকা দিলাম, আমাদের ট্রু হলে এখানে থাকবে এবং ফলস হলে আমরা দেব যেটা, সেটা হলো 50 টাকা। তাহলে 50 টাকা দিয়ে দিই। কন্ডিশনটা কি? I2 যদি 50,000 টাকার উপরে হয় তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা মাঝখানে বসবে, আর যদি 50,000 টাকার উপরে না হয় বা 50,000 টাকার সমান অথবা 50,000 টাকার কম হয় তাহলে এখানে 50 টাকা অটোমেটিক্যালি বসে যাবে। ওকে, ইন্টার দিলাম, আমরা এখানে ডাবল ক্লিক করলাম, পরের কন্ডিশনটা আমাদের সাকসেসফুলি এখানে বসে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কন্ডিশন অ্যাপ্লাই ঠিক হয়েছে। আচ্ছা, পোস্টেজ আমরা বলে দিছি ওখানে 20 টাকা, 20 টাকাই। এখানে ভ্যাট কত হবে? প্রথম কন্ডিশনে আসা যাক, আমরা দেখি। আমাদেরকে ভ্যাট বলে দিছে 11 টাকা হবে যদি সেটা 50,000 টাকার নিচে হয়। তাহলে এখন এই ভ্যাটের ক্ষেত্রে আমরা কি করব? ভ্যাটের ক্ষেত্রে আমরা একটা ইফ কন্ডিশন ইউজ করব। কিভাবে? ইফ যদি J2 ইফ লজিক্যাল টেস্ট আমরা দিব, যদি J2 এর মান 50 টাকার বেশি হয়, is greater than 50 টাকা, 50 টাকার বেশি হয়, তাহলে
তাহলে আমরা এখানে যে ক্যালকুলেশনটা করেছিলাম, সরি L2 না, এখানে আমরা ক্যালকুলেশন করেছিলাম J2 প্লাস হলো পোস্টেজ কত, 20 টাকা, K2 এটাকে প্যারেনথিসিস দিব, প্যারেনথিসিস দিয়ে K2 এই দুটার 15% অর্থাৎ ইনটু 15%, আর এটা যদি ফলস হয় তাহলে অ্যান্সার আসবে এখানে 11 টাকা। ওকে, এন্টার দিলাম। ক্যালকুলেশন এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই ভুল হয়েছে, ক্যালকুলেশন অবশ্যই ভুল হয়েছে। কমিশন যদি 50 টাকার বেশি হয়, ওকে, এখানে ভুল হচ্ছে, ভুলটা হলো 50 টাকার বেশি হলে J2 প্লাস K2 হবে, ওকে, অথবা 11%, অথবা 11 টাকা এখানে বসবে। তাহলে এখানে আমরা ভুলটা করেছি 225 টাকা, 20 টাকা ভ্যাট। আচ্ছা, অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনটা এখানে নয়, আমরা এই ক্যালকুলেশনটা মূলত এই জায়গাতে বসাবো, সূত্রটা মূলত এখানে আমাদেরকে বসাতে হবে। ইকুয়াল চিহ্ন ডাবল পড়ছে, এন্টার দিলাম। এবার ঠিক আছে। এবার যদি আমরা টোটাল কস্ট বের করতে চাই, টোটাল কস্ট এখানে 81 টাকা চলে আসছে, এখানে 48,919 টাকা সে টোটাল তার অ্যাকাউন্টে পেমেন্ট পাবে। এখন বিষয় হচ্ছে, যেহেতু 50,000 টাকার নিচে, তাহলে এটা হবে 0। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি এখানে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে, অর্থাৎ 36 টাকা 75 পয়সা আর 289 টাকা 75 পয়সা যেটা আছে এটাকে রাউন্ড ফিগারে আমরা শো করব। তাহলে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো ভ্যাটের এই টাকাটা, দেখুন এখানে আমি দুইটা ফর্মুলা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমরা ইন্টিজার হিসাবে ভ্যালুটাকে নেই তাহলে আমাদের যেটা আসবে সেটা দেখুন, সরি কোনো একটা ভুল হয়েছে, ইন্ট ইফ প্যারেনথেসিস হবে, অর্থাৎ এখানে 36 টাকা ধরছে, ছিল 36 টাকা 75 পয়সা, কিন্তু এখানে কাউন্ট করছে 36 টাকা। বাট এখানে আপনার 75 পয়সা থাকলে এখানে এটাকে কাউন্ট করার কথা ছিল 37 টাকা। তাহলে এখন এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি আমরা? এই সমস্যাটাকে আমরা সমাধান করার জন্য যে প্রসেসটা নিব সেটা হলো, এখানে আমরা রাউন্ড নামে একটি ফাংশন ইউজ করব, রাউন্ড। ওকে, আচ্ছা, এখানে আমরা নাম্বার কোনটা, পুরো অংশটাকেই সে নাম্বার হিসেবে গ্রহণ করছে। তাহলে এখানে বলতেছে নাম্বার ডিজিট কোনটা, কতটা নেবেন, আমি কোনো ডিজিটই নিতে চাচ্ছি না, তাহলে এখানে আমি 0 ইউজ করব। এবার যদি আমি ইন্টার ইউজ করি, দেখি হ্যাঁ আমাদের এখানে ভ্যাট দেখাচ্ছে 37 টাকা, টোটাল কস্ট 290 এবং টোটাল পেয়েবল 1,49,710 টাকা। এই ছিল আমাদের আজকের লেকচার। মোটামুটি হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন